পরীক্ষাটি দিতে হবে কাদের? যারা 2022-24 একাডেমিক সেশনে ভর্তি হয়েছে, অর্থাৎ 2022 সাল থেকে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু তাদের দিতে হবে 2000। এবং এই পরীক্ষাটা কার থ্রুতে হবে, কার আন্ডারে হবে? সেটা হবে NBEMS এই বোর্ডের আন্ডারে। বা এই পরীক্ষাটা যে হবে স্যার জুলাই মাসের কত তারিখ থেকে শুরু হবে বা সেপ্টেম্বরের কত তারিখে শেষ হবে? তো প্রথমে সবার আগে গুগলে আসতে হবে। গুগলে এসে যদি আপনি নর্মালি PCI যদি সার্চ করেন, PCI মানে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল পেজ, সেখানে এসে আপনাদের প্রথমে পাবলিক সার্কুলার যে নোটিফিকেশানগুলো বের হয় সেখানে যেতে হবে। সেখানে গেলে আপনারা যে সমস্ত রকম নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আপনারা দেখতে পারবেন যে গতকালকে 3টে নোটিফিকেশান পরপর বেরিয়েছিল। সেই 3টে নোটিফিকেশানের মধ্যে আপনারা দেখতে পারবেন 438 থেকে 440 এই 3টে নোটিফিকেশান যে রয়েছে। একটা বলা রয়েছে Dpharma এক্সিট এক্সামের ব্যাপারে, যেটা স্টেট ফার্মাসি কাউন্সিলকে জানানো হয়েছে। একটা Dpharma এক্সিট এক্সাম যেটা সমস্ত ইনস্টিটিউশনকে জানানো হয়েছে, অর্থাৎ যে সংস্থাগুলো Dpharma কোর্স মানে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স কন্ডাক্ট করে, পরিচালনা করে সেই সংস্থাগুলো, এবং যেখানে প্রত্যেকটা রাজ্যে কিন্তু ফার্মাসি কাউন্সিল থাকে, যেরকম ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল, এরকম বাইরের রাজ্যগুলোতেও কিন্তু এক একটা করে ফার্মাসি কাউন্সিল রয়েছে। তো সমস্ত ফার্মাসি কাউন্সিল, স্টেট ফার্মাসি কাউন্সিলকে জানানো হয়েছে নোটিফিকেশন। কী নোটিফিকেশন বলা রয়েছে সেটা আমরা জানবো। এবং তো বন্ধুরা, আপনারা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পাবলিক সার্কুলার জায়গা থেকে যদি নোটিফিকেশন ডাউনলোড করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই নোটিফিকেশানটিতে পরিষ্কার বলা রয়েছে টু অল স্টেট ফার্মাসি কাউন্সিলদের কি বলা রয়েছে, কিসের সম্পর্কে, যেটা একটু আগে বললাম, যেটা হচ্ছে এক্সিট এক্সামিনেশন ফর Dpharm কোর্স আন্ডার ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম রেগুলেশন 2022। আচ্ছা, আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি যে কথাটা বলছেন Dpharm এক্সিট এক্সাম বা ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম, এটা আসলে কি? দেখুন, আমরা প্রত্যেকে জানি যে ডিপ্লোমা ইন ফার্মাসি 2 বছরের কোর্স এবং একটা মিনিমাম 3 মান্থস বা 90 ডেজের একটা ইন্টার্নশিপ হয়ে থাকে। তো আপনারা পার্ট 1 এবং পার্ট 2 পরীক্ষা সম্পূর্ণ শেষ করার পর বা প্র্যাকটিক্যাল ট্রেনিং শেষ করার পর আপনাদের জন্য মানে কী করতে হতো, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হতো, অনলাইনে বা অফলাইনে, যেভাবেই হোক। প্রতিটা রাজ্যে আলাদা আলাদা প্রসেস রয়েছে, কিন্তু আপনারা এবার রেজিস্ট্রেশনটা সরাসরি করতে পারবেন না। প্রথমে আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করতে হবে। আপনারা ইন্টার্নশিপ কমপ্লিট করলেন বা ইন্টার্নশিপের আগেও হতে পারে, তারপর আপনাদের একটা পরীক্ষা দিতে হবে এক্সিট এক্সাম, যেখানে আপনাদের মূল্যায়ন করা হবে যে আপনি ডিপ্লোমা ইন ফার্মাসি যে কোর্সটা পড়াশোনা করলেন প্র্যাকটিক্যাল এবং থিওরিতে আপনি কতটা জ্ঞান সমৃদ্ধ হচ্ছেন বা আপনি কতটা জ্ঞান অর্জন করলেন তার উপর একটা পরীক্ষা হবে। সেটা MCQ বেসও হতে পারে বা বড় ধরনের লিখিত পরীক্ষা হতে পারে, সেটা এখনও ক্লারিফাই করা হয়নি। তো আপাতত গত বছর একটা নোটিফিকেশন বেরিয়েছিল, সেখানে MCQ টাইপ প্যাটার্ন ছিল। তো এরকম হয়তো থাকতে পারে। তো এরকম পরীক্ষা দিয়ে যারা পাস করতে পারবেন তারা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। আর যারা পরীক্ষায় পাস করতে পারবেন না তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য মানে লাইসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনাদের আগে রেজিস্ট্রেশন মানে এই ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সামটা পাস করতে হবে, এক্সিট এক্সামটা, তাহলে কিন্তু রেজিস্ট্রেশনে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সামের ব্যাপারে। তো এটা ভালো খারাপ দুটোই দিক রয়েছে। ভালো মানে তাদের জন্য ভালো যারা রেগুলার পড়াশোনা করবে, যারা রেগুলার ইনস্টিটিউশন যাবে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবে, তারা এই পরীক্ষাটা তাদের কাছে দেওয়া কোনো ব্যাপারই না, তারা খুব সহজে এই পরীক্ষাটা পাস করতে পারবে। কিন্তু যারা রেগুলার মতো ঠিকমতো ক্লাস করেন না বা গ্যাপ দেন বা যারা ভাবেন যে যারা বাড়িতে বসে পরীক্ষা দেবেন তাদের জন্য এটা অসুবিধাজনক হবে। তো আপনারাও চেষ্টা করবেন রেগুলার ক্লাস করার বা পড়াশোনার সিলেবাসের মধ্যে থাকার, সিলেবাসের সাবজেক্ট ওয়াইজ নাম জানার চেষ্টা করতে হবে। আপনাদের ভালো মতো পড়লেই কিন্তু আপনারা পাস করে যাবেন। একদম বেসিক কোশ্চেন থাকে, কোনো হার্ড কোশ্চেন কিন্তু হবে না। তো এই যে পরীক্ষাটার কথা বলছি আমি ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সামের ব্যাপারে, তার নোটিফিকেশন কিন্তু 2022 সালে মার্চ মাসে এসেছিলো, জুলাই মাসে এসেছিলো, আগস্ট মাসে এসেছিলো এবং ইদানিং 2023 সালের ফেব্রুয়ারি মাসেও কিন্তু এই এক্সিট এক্সামের ব্যাপারে কিন্তু নোটিফিকেশান আসছিলো, কিন্তু সেখানে কোথাও উল্লেখ করা ছিল না যে কবে থেকে পরীক্ষা শুরু হবে বা কোন সংস্থা এই পরীক্ষাটাকে কন্ডাক্ট করবে বা পরিচালনা করবে। তো সেটা কিন্তু এই বর্তমান নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিটা কিন্তু বলা রয়েছে। কি বলা রয়েছে ভালো তো একটু মনোযোগ সহকারে শুনবেন। বলছে স্যার আর ম্যাডাম, সমস্ত স্টেট ফার্মাসি কাউন্সিল এবং ইনস্টিটিউশনগুলোকে জানানো হয়েছে যে দিস ইজ ইন কন্টিনিউয়েশন টু দ্য কাউন্সিলস অ্যাবাভ সাইটেড সার্কুলার্স। প্রত্যেকটা কাউন্সিলের সাইটে কিন্তু এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে। ইন দিস
connection, it is informed that council is going to conduct the diploma in pharmacy exit examination in July to September 2024 অর্থাৎ 2024 সালে এই যে নতুন বছর আসতে চলেছে, নতুন বছরে 2024 সালে জুলাইতে সেপ্টেম্বর মাসে কিন্তু এই ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সাম কন্ডাক্ট বা পরীক্ষাটি হবে এবং এই পরীক্ষাটি দিতে হবে কাদের, যারা 2022-24 একাডেমিক সেশনে ভর্তি হয়েছে অর্থাৎ 2022 সাল থেকে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু এই পরীক্ষাটা কিন্তু তাদের দিতে হবে। 2022 সেশন থেকে যারা ভর্তি নিয়েছে আগামীতে তারপরেও কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে, কিন্তু মিনিমাম 2022-24 সালের একাডেমিক সেশনে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। এবং এই পরীক্ষাটা কার থ্রুতে হবে, কার আন্ডারে হবে, সেটা হবে NBEMS এই বোর্ডের আন্ডারে বা এই সংস্থা কিন্তু অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। যে বোর্ডটা এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে সেই বোর্ডটা অর্থাৎ NBEMS এর সম্পূর্ণ নাম হচ্ছে কি, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স। তো এই সংস্থা কিন্তু বা এই বোর্ড কিন্তু আপনাদের ডিপ্লোমা ইন ফার্মাসির এক্সিট এক্সাম কিন্তু কন্ডাক্ট করবে, সেটা কিন্তু জুলাই মাসের অথবা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হবে। এবং তার সাথে বলে দেওয়া হয়েছে যে এই পরীক্ষাটা যে হবে স্যার জুলাই মাসের কত তারিখ থেকে শুরু হবে বা সেপ্টেম্বরের কত তারিখে শেষ হবে এটা কিন্তু এখন অবধি জানানো হয়নি। এটা বলেছে যে দ্য এক্স্যাক্ট ডেটস অফ ফর এক্সিট এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স অফ টাইম, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করে দিন, কারণ যেহেতু পরীক্ষাটা হবেই সেটা জুলাই মাসে বা সেপ্টেম্বর মাসের মধ্যে যেহেতু হচ্ছে। তো বলছে ইন ভিউ অফ অ্যাবাভ ইট ইজ রিকোয়েস্টেড টু নট টু রেজিস্টার দ্য ক্যান্ডিডেটস অ্যাজ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট হু হ্যাভ অ্যাডমিটেড ইন দ্য 2022-2023 academic session ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড পাস আউট 2023-24 যারা 2023-24 যারা অ্যাকাডেমিক সেশন পাস আউট হবে তাদেরও কিন্তু বলে দিয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2022-23 সেশনে যারা ভর্তি হয়েছে তাদেরকে যেন রেজিস্ট্রেশন বা লাইসেন্স যেন দেওয়া না হয়। অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন কথাটাকে বলা হয়, কিন্তু বেশিরভাগ মানুষজন বা ছাত্রছাত্রী এটাকে লাইসেন্স বলেন, তাই আমি এটাকে লাইসেন্স বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা রেজিস্ট্রেশন, ফার্মাসি রেজিস্ট্রেশন। তো ফার্মাসি রেজিস্ট্রেশন যাতে না পায় স্টুডেন্টরা, এটা কিন্তু প্রত্যেকটা স্টেট ফার্মাসি কাউন্সিল এমনকি ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলকেও জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু কোনো ফার্মাসির ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন দেবেন না যারা 2022-23 একাডেমিক সেশনে ভর্তি হয়েছে এবং যারা 2023-24 একাডেমিক সেশনে পাস আউট হবে আনটিল যতক্ষণ না তারা কতক্ষণ পর্যন্ত দেওয়া হবে না, যতক্ষণ তারা কোয়ালিফাই দ্য এক্সিট এক্সামিনেশন, যতক্ষণ না তারা এই এক্সিট এক্সামটা যতক্ষণ না পাস করছে ততক্ষণ কিন্তু আপনারা দেবেন না। যদি পাস করে তাদের কাছে একটা পাস সার্টিফিকেট থাকবে, সেই পাস সার্টিফিকেট যদি সেখানে সাবমিট করে যদি আপনারা দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা রেজিস্ট্রেশনের জন্য পারমিশন দেবেন, অ্যাপ্রুভাল দেবেন, তারা আসবে, ভেরিফাই হবে, সমস্ত কিছু হবে যেরকম নর্মাল প্রসেস হয়ে থাকে। তারপর দেখুন বন্ধু এখানে কি বলা রয়েছে, ফুলফিল দ্য আদার প্রেসক্রাইবড কন্ডিশনস আন্ডার সেকশন 32(2) অফ দ্য ফার্মাসি অ্যাক্ট 1948 এবং সমস্ত কিছু কিন্তু প্রেসক্রাইব করা হয়েছে ফার্মাসি আইন 1948 সালের কত নম্বর ধারা অনুযায়ী, 32 ধারা অনুযায়ী, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। তো দিস ইজ ফর ইয়োর ইনফরমেশন, এটা কিন্তু সমস্ত সংস্থাকে জানানো হয়েছে, সমস্ত সংস্থা এবং স্টেট ফার্মাসি কাউন্সিলদের, ইয়োর্স ফেথফুলি। এবং যিনি এই নোটিশটা ভেরিফাই করেছেন তিনি হচ্ছেন অনিল মিত্তল, রেজিস্ট্রার কাম সেক্রেটারি ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবং আপনাদের বলে রাখি যারা এই এক্সিট এক্সাম নিয়ে খুব বেশি চিন্তিত আছেন, দেখুন চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি রেগুলার স্টুডেন্ট হন, রেগুলারভাবে সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছেন, তাহলে এই পাস করা কিন্তু আপনার কাছে কোনো ব্যাপারই না। কারণ যারা পড়াশোনা বা ফার্মাসির ব্যাপারে যারা কিছুই জানে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার ব্যাপার। কিন্তু হ্যাঁ, যারা এখনও অবধি ঠিকমতো পড়াশোনা শুরু করেননি, আপনাদের কাছে যেহেতু এখনও 6 থেকে 7টা মাস রয়েছে, আপনারা চাইলেই কিন্তু সঠিকভাবে পড়াশোনা করে সিলেবাস অনুযায়ী আপনারা কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সাম পাস করতে পারেন। এর পরবর্তী নোটিশে হয়তো সিলেবাস সম্পর্কে এবং কত নম্বর পরীক্ষা সমস্ত জানানো হবে, সেটা কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বলে রাখি ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সাম কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং ইন্টার্নশিপের পার্টও কিন্তু কিছুটা থাকতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু পরীক্ষাটা হবে।